ম্যাডামের রাগ হয়েছে কি নিয়ে আমি জানি না। কি হয়েছে? এটাই পুরোটা কথা বলেছি। পাচ্ছি না, দোকানের মতো পাওয়া যায় না তো। আমি কিছু জানি না, আমাকে পেটাই পড়ে এনে দিতেই হবে। তোমার ভিডিও করা হচ্ছে কারণ এখন আমার কাছে পিটাই পরোটা চ্যালেঞ্জ। আমার কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ পেটাই পরোটার দোকান খুঁজে বের করার। কারণ আমাদের এখানে পেটাই পরোটা খুব একটা পাওয়া যায় না। আমাদের এদিকে সাধারণত নর্মাল তেলে ভাজা পরোটা, শুকনো তেলে পরোটা, কচুরি এসব পাওয়া যায়। সোনাইদার দোকানে তো পরোটা পাওয়া যায় না, আর এই মিষ্টির দোকানে কচুরি আর নানপুরি পাওয়া যায়। রোদ্দুরে মাথাই খারাপ হয়ে যাচ্ছে, কোথায় পেটাই পরোটা খুঁজবো। একে ওকে জিজ্ঞেস করাতে জানতে পারলাম বাজারের মধ্যে একটা দোকানে নাকি মাঝে মাঝে বানায়। উমা, দোকানের সামনে গিয়ে দেখি সেই দোকানই খোলেনি, দোকানই বন্ধ। আমার তো মাথা ঘুরে গেল। এইবার মনে হয় পেটাই পরোটা পাওয়া যাবে না। সামনে হাজি কাকুর দোকান, কিন্তু ওখানেও পাওয়া যায় কচুরি আর জিলাপি। কোথাও যদি পিটাই পরোটা না পাই তাহলে এই কচুরি আর জিলাপি নিয়ে যাব। কিন্তু হঠাৎ একটা মিরাক্কেল ঘটলো। বলছি এটা কি পেটাই পরোটা? পেটাই পরোটা দিয়ে দাও তো বাবা। নিজেও জানি না যে এখানে পেটাই পরোটা পাওয়া যায়। রাস্তায় যেতে যেতে একটা দোকানে দেখলাম কিছু পরোটা একসঙ্গে রাখা। মনে হচ্ছিল এটা পেটাই পরোটা। সত্যি বলতে রোদ্দুরের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ পেটাই পরোটার দোকান দেখে মনটা আনন্দে লাফিয়ে উঠলো। মনে হলো মরুভূমিতে জল পাওয়ার মতো। ম্যাডামের রাগটা এবার ভাঙবে। চ্যালেঞ্জটা সম্পন্ন হলো। 250 গ্রামের মতন পেটাই পরোটা মেপে নিয়ে নিয়েছিলাম। রাস্তায় যেতে যেতে একটা ভাইয়ের সঙ্গেও দেখা হলো। সবার একটাই প্রশ্ন, দিদি কেমন আছে? আর কি, দিদির খবর জানিয়ে দিলাম যে দিদি আমাকে পেটাই পরোটা আনতে পাঠিয়েছিল। এবার ফাইনালি ম্যাডামের রিয়াকশনটা দেখব। পিটাই পরোটা, পিটাই সাথে একটা ফ্রি জিলাপি। ম্যাডাম আর 1 মিনিটও ওয়েট করেনি। ম্যাডামের বিশাল খিদে পেয়েছিল, ভাগ্নিকে নিয়ে ফটাফট খেতে বসে গেল। এই যাত্রায় তো চ্যালেঞ্জে জিতে গেলাম। নতুন কি চ্যালেঞ্জ করবে কমেন্ট করে জানিও। আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।